কিভাবে কাজ করতে হবে তার জন্য প্রথমেই আপনি আইসল্যান্ড যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করবেন। আইসল্যান্ড ওপেন করার পরে আপনার কিন্তু এরকম একটা ওয়ার্ক ফাইল আপনার ফোনে তৈরি হবে। এই যে এটাকে বলা হয় ওয়ার্ক ফাইল, এটা আপনার পার্সোনাল, এখানে আপনার ফোনের যাবতীয় অ্যাপস থাকে, আর এটা ওয়ার্ক ফাইল। এবার দেখেন এই ওয়ার্ক ফাইলেও কিন্তু প্লে স্টোর আছে। এটা হচ্ছে আপনার ফোনের ভিতরে আর একটি ফোন, মূল ফোনের সাথে এর কোনো সংযোগ নাই। এখন এরপর আপনি এই প্লে স্টোরে আপনার যে ইডু মেইল আছে, আমি যে মেইল দিয়েছি ওখানে ইডু মেইল আছে, ওখান থেকে একটা মেইল নিয়ে এখানে আপনার লগ ইন দিতে হবে। এভাবে এখানে লগ ইন দিয়ে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনি দুটি অ্যাপস ডাউনলোড করবেন। প্রথমত ক্রোমি, এরপর ডাউনলোড করবেন সুপার প্রক্সি, যেটা আপনার ফোনেই আছে। ফোনে যে সুপার প্রক্সি বা টেক্সট নাও আছে ওটার কিন্তু কোনো কাজ নেই, ওটা ফোনে ডাউনলোড করা থাকলে এখানে দ্রুত ডাউনলোড হয় এর ভিতরে, এই জন্য আপনার ফোনেও ডাউনলোড করা থাকতে হবে। এই দুটি দেখেন ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর আমি আপনাকে একটা লিঙ্ক দিব, এই লিঙ্কটি আপনার ওয়ার্ক ফাইলের ভিতর কপি করে ওখানে আপনি এটাকে ওপেন করে রাখবেন। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফাইল, আমাদের কাজ কিন্তু সবই ওয়ার্ক ফাইলের ভিতর, বাইরে কোনো কাজ নেই। এখন এই লিঙ্কটিকে এখানে আপনি সার্চ দিবেন, দেওয়ার পর দেখেন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এটাকে জাস্ট এভাবে রেখে দিবেন, আর এটাকে অবশ্যই ডেস্কটপ মোড করে রাখবেন। এটার কাজ শেষ। এখন দেখেন আমার যেগুলো অ্যাপস ডাউনলোড করার কথা সবগুলো ডাউনলোড করছি। এখন মূল যে অ্যাপসটা অর্থাৎ টেক্সট নাও সেটা ডাউনলোড করতে হবে, ওটা তো আইপি কানেক্ট দেওয়া ছাড়া ডাউনলোড হবে না। এবার আপনাকে আইপি নিয়ে আসতে হবে, কিন্তু আইপি আপনি আগেই বের করে রাখবেন, কারণ আইপি বের করার সাথে সাথে কিন্তু কানেক্ট হবে না। আপনি আইসল্যান্ড ওপেন করার আগে আইপিটা বের করে রাখবেন, আমি কিন্তু বের করে রাখছিলাম। এখন আমি আইপিটা নিয়ে ওয়ার্ক ফাইলের ভিতর এখানে কানেক্ট করব। আর আইপি কিভাবে কানেক্ট করতে হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। এখানে সার্ভার, নিচে পোর্ট, এরপর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড। দেখেন এখানে কিন্তু যে সার্ভার, পোর্ট, ইউজার, পাসওয়ার্ড সবগুলোই কিন্তু এই যে সবুজ টিক চিহ্ন উঠছে, তার মানে এটা আইপি ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। অনেক সময় দেখবেন এখানে লাল কালার উঠছে, তার মানে ওইটা এখনো কানেক্ট হয়নি, হয়তো কোনো একটা জিনিস ভুল আছে, এর জন্য ওখানে লাল কালার ওঠে। তো এটা এখানে সবগুলো চারটিতে টিক চিহ্ন আছে। এখন উপরে কর্নার ওখানে সেভে, এরপর নিচে স্টার্ট। দেখেন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার সেই ওয়ার্ক ফাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন টেক্সট নাও। দেখেন এবার কিন্তু চলে আসছে এখানে, এটাকে জাস্ট ইনস্টল করবেন, এরপর ওপেন করবেন।
আর একটা কথা বলি, এখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন এরোপ্লেন মোডে কাজ করার জন্য, ওয়াইফাইতে কাজ করার জন্য। ফোনের নেটে কাজ করলেও সমস্যা নেই, বাট ওয়াইফাইতে কাজ করলে আপনার নেট স্পিডটা আপ ডাউন কম হয়, যার কারণে কাজ ভালো হয়। এখানে কন্টিনিউ উইথ গুগল দিবেন, এরপর এখানে অ্যালাউ করে দিবেন। এখানে একটু টাইম লাগবে, এখানে একটু ওয়েট করবেন। এরপর দেখেন এখানে মেইল শো করছে, অর্থাৎ যে মেইল দিয়ে আমি প্লে স্টোরে সাইন ইন করেছিলাম সেটা এখানে শো করছে। ওই মেইলের উপর ক্লিক দেবেন। এখানে আবার একটু ওয়েট করবেন। এরপর এখানে দেবেন অবশ্যই ডোন্ট ইউজ লোকেশন। এরপর এখানে বলছে এরিয়া কোড দেওয়ার জন্য। এরিয়া কোড অর্থাৎ ইউএসএ যে এরিয়া কোড আছে 3টি সংখ্যার এরিয়া কোড, এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ইউএসএ ফোন নাম্বার এরিয়া কোড, এটা লিখে সার্চ দিবেন, আপনার অনেক এরিয়া কোড দেখাবে, সেগুলো আপনি ওখান থেকে দিবেন যে কোনো একটা এরিয়া কোড। এখানে আমি যে কোনো আমার ইচ্ছা মতো ইউএসএ যে কোনো একটা এরিয়া কোড এখানে আমি দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ। এখানে কিন্তু এই যে স্ক্রিন সাদা হয়ে গেছে, বা এখানে প্রেস অ্যান্ড হোল্ড আসবে, এরকম সাদা হয়ে অনেকক্ষণ কিন্তু এখানে থেকে যাবে। এর জন্য কি করব, এটারে এখন মিনিমাইজ থেকে সরিয়ে দেব। দেওয়ার পর আবার ওয়ার্ক ফাইলে যাব, টেক্সট নাওয়ের উপরে, এখানে টেক্সট নাওয়ে এখানে প্রেস করে ধরে রাখবো। রাখার পরে যে ডায়ালার, এটার উপর ক্লিক দিব। আবারও ডোন্ট ইউজ লোকেশন, এখানে একটা এরিয়া কোড দিয়ে দিব আবারও। এটা মাঝে মাঝে একটু বেশি টাইম নেয়, সবসময় এরকম বেশি টাইম নেয় না। দেখেন এবার কিন্তু ফোন নাম্বার চলে আসছে। আপনি এখান থেকে অনেক সময় ফোন নম্বরের পাশে এখানে ডলার দেখাবে, সেই ডলারের যেটা দেখাবে ওটা কখনোই নেবেন না। যেগুলো পাশে ফ্রি লেখা থাকবে, এখানে কিন্তু কিছু লেখা নেই, তার মানে সবগুলোই ফ্রি, ফ্রি নাম্বারটাই আপনি নেবেন। এরপর কন্টিনিউ। আমার কিন্তু অ্যাকাউন্ট খুলে গেছে। এখন কিছু কাজ আছে এর ভিতর। এখানে নিচে আপনি মেনুতে যাবেন, এখানে স্কিপ আসবে লেখা, স্কিপ আসলে ওখানে স্কিপ লেখার উপর প্রেস করতে হবে। যে এই মেনুতে ক্লিক দেবেন, দেখেন উপরে যে নাম্বার শো করছে ওই নাম্বারের উপর ক্লিক দিতে হবে। সম্ভবত নেটওয়ার্কের জন্য এই ডিস্টার্ব হচ্ছে। এরপর এখানে সেট আপ, ডোন্ট অ্যালো, আবারও ডোন্ট অ্যালো, ডোন্ট বা অ্যালো, তারপর যাই দেন সমস্যা নেই। এরপরে এই নাম্বারের উপর ক্লিক দেবেন, দেওয়ার পর এখানে কপি। এবার এই নাম্বারটিকে আপনি যে মেইল দিয়ে খুলছেন ওই মেইলের সোজা ওখানে বসিয়ে দেবেন। এই যে আমি ফার্স্ট যেটা ওইটা নিয়েছিলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপর আবারও ওখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে। এই যে সেটিংস, অনেক সময় এটা এই মেনুতে ক্লিক দেওয়ার পরে আসে, অথবা অনেক সময় উপরে ডান পাশে কোনায় থাকে। সেক্ষেত্রে আপনি খুঁজে নেবেন কোথায় আছে। এই সেটিংসের উপর ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট। এরপর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো ইচ্ছা মতো পূরণ করে দেবেন, সমস্যা নেই, আপনি যা কিছু ইচ্ছা দিতে পারেন। আর জিপ কোড, এখানে আমেরিকার যে জিপ কোড আছে ওটা দিবেন। এখানে
আমি দিয়ে দিচ্ছি 10,000, 10,000, 10,008, 10,080, এরকম যা ইচ্ছা দিবেন। আর সম্ভব হলে গুগল থেকে দেখে নেবেন ইউএসের জিপ কোড কীরকম হয়। এখানে যেখানে অনেকগুলো আছে ওখানে আপনি 3-4টা সিলেক্ট করে দেবেন। এই যেগুলো সব ইচ্ছা মতো 3-4টা আপনি সিলেক্ট করে দিবেন। এগুলোও নিজের ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নাই। দেখেন এটা কিন্তু 100% হয়ে গেছে। এই 100% দেখে আপনি একবার ব্যাকে যাবেন, যাওয়ার পর আবার ঢুকবেন। দেখেন এটা যদি 100% না হয় সেক্ষেত্রে আপনি যেগুলো পূরণ হতে বাদ থাকবে সেখান থেকে আবার পূরণ করে দেবেন, তবে এটা 100% করবেন। এরপর এই যে নাম্বারটা আপনি কপি করছিলেন ওটা কিন্তু এখনও আপনার কপির ভিতরেই আছে, জাস্ট পেস্ট করে দিলে ওটা পেস্ট হয়ে যাবে। এখন কি করবেন, নিচের থেকে একবার ব্যাকে যাবেন, যাওয়ার পর এই যে কলমের মতো যে চিহ্নটা আছে ওর উপর ক্লিক করে ওই নাম্বারেই একটা মেসেজ করবেন, আপনার নিজের নাম্বারেই পেস্ট করলাম। এখানে ডেমো লিখে একটা মেসেজ করবেন। এখানে দেখবেন যে মেসেজটা সেন্ড হচ্ছে কিনা। এই যে আমার মেসেজ কিন্তু সেন্ড হয়ে গেছে।